আমরা এখনো বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি নাই। জুলাইকে একটা পক্ষ কুক্ষিগত করার চেষ্টা করতেছে। ৭১ নিয়ে যেটা হয়েছিল, আওয়ামী লীগ যেভাবে ৭১কে কুক্ষিগত করতে চাইতো সবসময়, সেভাবে জুলাইকেও একটা পক্ষ সবসময় কুক্ষিগত করতে চায়। আপনারা যদি দেখেন, আমি এই আন্দোলনটাকে এই আন্দোলনে তো আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। আমি এই আন্দোলনটাকে দুইটা ভাগে কিন্তু দেখি। একটা পার্ট হচ্ছে ধরেন কোটা সংস্কার আন্দোলন, আরেকটা পার্ট কিন্তু আপনার সরকার পতন আন্দোলন ছিল। যখন আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধরা মারা যান, এরপর থেকে কিন্তু এটা সরকার পতন আন্দোলনের রূপ নেয়। তো আমাদের এই সমন্বয়ক যারা ছিলেন, আসিফ, নাহিদ, সার্জিস, তারা কিন্তু আপনার এই একটা সময় সরকার কর্তৃক সরকার আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকেন। পরবর্তীতে ওনারা ডিবির হেফাজতে ছিলেন বা কিছুদিন গণস্বাস্থ্য হাসপাতালেও ছিলেন। তখন তাদের কিন্তু কোনো নির্দেশনা ছিল না বা নেতৃত্বও ছিল না, এবং একটা পর্যায়ে আপনারা দেখছেন ডিবিতে আসিফ, নাহিদরা কিন্তু আপনার আন্দোলন প্রত্যাহারও করে নিয়েছিল। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নাই। আপনি যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীর বাইরা এই ঝিমিয়ে পড়া আন্দোলনটাকে আপনার আবার জোয়ার এনেছিল, তারা কিন্তু কোটার জন্য নামে নাই। তারা যখন অন্যায় অবিচার দেখছিল, ঢাকা ইউনিভার্সিটির হলগুলো বন্ধ করে ছাত্রদেরকে বের করে দেওয়া হয়েছিল, ছাত্রছাত্রীরা মারা যাচ্ছিল, তখন কিন্তু তারা তাদের বিবেকের তাড়নায় মাঠে নেমে এসেছিল। কিন্তু পরবর্তীতে আপনি যদি দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে কোনো অংশীদারিত্ব কি আছে? নাই কিন্তু। তো আপনি দেখবেন জুলাইতে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা অহরহই দেখছেন অনেক আহত বিনা চিকিৎসায় বা সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। অনেক শহীদ পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে না। জুলাইতে যদি আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে মনে করি, জুলাইতে যদি প্রকৃত মাস্টার মাইন্ড বা প্রকৃত মহানায়ক যদি কেউ থাকেন, সেটা হচ্ছে জুলাই আন্দোলনের শহীদরা। কারণ তারাই আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। আবু সাইদ যেভাবে 2 হাত মেলে দিয়ে নিজের বুকে বুক প্রসারিত করে দিয়েছিলেন গুলির জন্য, একটা ছবি কিন্তু মানুষকে অনুপ্রাণিত করেছিল। চিটাগাঙে যদি আপনি দেখেন, শহীদ ওয়াসিম, সে কিন্তু ঘোষণা দিয়ে নামছিল যে চলে আসুন 16 শহরে, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের ছাত্র সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। তো এগুলা কিন্তু আপনার তখন মানুষকে কিন্তু অনুপ্রাণিত করেছিল, ঠিক না? এবং আমার যদি ভুল না হয়ে থাকে, 19 জুলাই যখন আমি হাসপাতালে ছিলাম, তখন আপনার এই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম আইনমন্ত্রীর বাসায় গিয়ে কিন্তু আন্দোলনকে বিভ্রান্ত করেছিল। কিন্তু বলছিল যে এটা আমাদের কোটা আন্দোলন, রাজনৈতিক দলগুলো এখানে সরকার বদল আন্দোলনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। তো আসলে আমরা ওনাদের অবদান, ওনাদের নেতৃত্ব আমরা অস্বীকার করতে চাই না। কিন্তু জুলাইতে যেভাবে কুক্ষিগত ওনারা করছে বা করার প্রচেষ্টা চালাচ্ছে, আমরা জুলাই আন্দোলনে আমি একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে আমি এটা মন থেকে মেনে নিতে পারি না। এটা আমাদেরকে ব্যথিত করে। কারণ জুলাইতে আমরা যে একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, আমাদের ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের অনেক ভাই চক্ষু হারিয়েছেন। কিন্তু আপনি যদি দেখেন, আমরা এখনো বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি নাই। এটার কারণ হচ্ছে জুলাই আন্দোলনের নেতারা জুলাইকে কুক্ষিগত করার কারণে, অন্য কোনো কারণ আমি দেখছি না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.